হুজুরের কথাটা আমার সামনে বলবি না, কথা যেন দ্বিতীয়বার মনে থাকে, কানে ভালো করে ঢুকিয়ে রাখ। একই রকম কথা, সেদিন তো হুজুরের খুব প্রশংসা করছিলে, আজ হুজুরের কথা শুনে তোমার গা জ্বালা করছে কেন? শোন, কে কেমন তা আমার জানা হয়ে গিয়েছে, আমাকে এখন আমার মতো চলতে দে। তোমার কথাগুলো শুনে আমার স্বপ্ন দেখার মতো মনে হচ্ছে। একটু খুলে বলবে তোমার রাগার কারণটা কি? সেটা কি আবার হুজুরকে বলিস না? সেটা বলো তো, আগে শুনি। শোন তাহলে, আমি মোটে মসজিদে যেতে চাইছিলাম না, হুজুর আমাকে জোর করে নিয়ে যায় নামাজ পড়ার জন্য। সেটা তো ভালোই হলো। শুনবি তো, শুনবি তো, আমি মোটে মসজিদে যেতে চাইছিলাম না, হুজুর আমাকে জোর করে নিয়ে যায় নামাজ পড়ার জন্য। আর এক মসজিদ লোকের সামনে আমাকে অপমানটাই না করলো, এটা কি ঠিক হলো? কি বলছো ভাই, হুজুর তোমাকে অপমান করলো তা তুমি কি করে বুঝলে? আমাকে না তো কাকে বলছে? মিথ্যা কথা বলা, জুয়া খেলা, মদ খাওয়া, বিমল খাওয়া, সিগারেট খাওয়া, দেলোয়ার খাওয়া, এসব তো শয়তানের কাজ। আমি কি শয়তান? আমি কি কিচ্ছু বুঝি না? আচ্ছা ভাই, তোমার হুজুরের সাথে কি তোমার কোনো রাগ আছে? না তো অবশ্যই নেই। তাহলেও তাহলে তুমি কি করে বুঝলে এসব কথা তোমাকে বলা হচ্ছে? আর তুমি জানো এসব কথা কোরআন ও হাদিসের কথা, এসব কথা নিয়ে তুমি মন্তব্য করছো, তোমার পেছনে বড় শয়তান লেগেছে। আমি তোমাকে কতবার বলেছি যে তুমি খারাপ ছেলেদের সাথে মিশবে না, তুমি আমার কোনো কথাই শোনো না। আমি তোমার ব্যবস্থা করছি। এই তুই আমার কি অবস্থা করবি রে? কি অবস্থা করবি? আগের দিনের কথা মনে আছে তো? বাড়ি গিয়ে সব বলবো। ভাই শোন, আমি তোর কাছে অনুরোধ করছি, এমনটা যেন আর করিস না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি ইদানিং দেখছি তোমার মক্তবের কথা শুনলে, মসজিদের কথা শুনলে তোমার গায়ে জ্বালা ধরে। শোন, কে আব্বুর কেমন, সাথে আব্বুর কাছে যে আবার এটা বলিস না। সুতরাং আমার মাথা ঠিকঠাক কাজ করছে না, আমাকে যুক্তি পরামর্শ দে তো। তোমাকে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের পথ অনুসরণ করলে তোমাদের জাহান্নামে যেতে হবে। কোনটা জাহান্নামের পথ আর কোনটা জান্নাতের, সেটাই তো আমার জানা নেই। এটার জন্যই তো মক্তবের ব্যবস্থা, তুমি তো সেদিকে তাকাওই না। শোন, আমার কথা মারাত্মক ভুল হচ্ছে। আমি এই খারাপ ছেলেদের সাথে মিশে আমার জীবনটা বরবাদ করতে চাই না। সুতরাং আমাকে যুক্তি পরামর্শ দে তো। আমি ইসলামের পথ থেকে, শয়তানের পথ থেকে ইসলামের পথে আসতে চাই। আমাকে এখন কি করতে হবে? তোমাকে আমাদের আনন্দপুর কুরানিয়া মক্তবে ভর্তি হতে হবে। মক্তবে ভর্তি হলেই কি তা সব জানা যাবে। তুই তো এতদিন দিয়ে মক্তব যাচ্ছিস, দেখি তো কি শিখেছিস। তোমার কোনটা জানা দরকার? তুই তো এতক্ষণ ধরে কোরআন ও হাদিস দিয়ে বিরাট ফতোয়া ঝাড়ছিলিস, তাহলে কোরআন থেকে একটি সূরা শুনিয়ে দেখাতো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। সদাকাল্লাহুল আযীম। এটা তো বললি, তাহলে বলতো গাড়িতে কিংবা প্লেনে চড়ার সময় দোয়াটা কি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তাহলে বলতো নিচে নামার সময় কি বলতে হয়? নিচে নামার সময় বলতে হয় সুবহানাল্লাহ। তাহলে বলতো আজানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে কি বলতে হয়? বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো মানুষ মারা গেলে কি বলতে হয়? কোনো মানুষ মারা গেলে বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একে তো মোটেই পার করা যাচ্ছে না, একে একটু কঠিন করে ধরি। তাহলে বলতো খাওয়া শেষের দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাক্কানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে বলো আমাকে এখন কি করতে হবে? তোমাকে তো আমি আগেই বলেছি তোমাকে আমাদের মক্তবে ভর্তি হতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ভর্তি হয়ে যাব। সেটা কবে? 1 মার্চ ভর্তি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, হুজুরের সাথে কথা বলে ভর্তি হয়ে যাব। ঠিক আছে ভাই, পরে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।